জিনিস বুঝলাম, মেয়েদের চয়েস বড্ড বেশি বকচোদ মার্কা হয়। মানে যে জিনিসকে সবাই ফেলে দেবে আমরা সেটাও চয়েস করিনি। আমার একটা বয়ফ্রেন্ড যে কিনা জানে কিনা কেউ পৃথিবীতে ঘাসও দেবে না, এত বড় গাধার বাচ্চা, সেই গাধারকেও মানুষ পছন্দ করছে। মানে শুধু আমি না, আমার থেকে ওর আরো দুটো তিনটা হলো মেয়ে পটিয়ে রেখে দিয়েছে যারা ওর হলো গার্লফ্রেন্ড। তো একদিন আমি ওকে ফোন করেছি, আমি বলছি কি হলো, আমি কলেজ যাচ্ছি। বলছি না না না, আজকে আসিস না, আজকে আমি আসছি না, তো আমার একদম পছন্দ না যে তুই কারোর সঙ্গে যাবি, তুই একা যাবি, তুই ওখানে থাকবি, আমার একদম ভালো লাগবে না, প্লিজ 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 তুই আসিস না, কালকে আই, কালকে আমরা দুজন মিলে হলো কোঅর্ডিনেশন করবো যাওয়ার ক্ষেত্রে, আর একসঙ্গে যাবো, একেবারে কাপল কাপল ডে হবে। আমি বললাম বিশাল ভালো, আমার বয়ফ্রেন্ড তো এত একেবারে রোম্যান্টিক, এত সুন্দর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হলো একদম যাবো না। তো তারপর তো আমার অ্যাসাইনমেন্ট এসে গেলো, আমাকে হলো যেতে হলো কলেজে। তো আমি ওকে ফোন করে বলিনি যে আমি যাচ্ছি, আমি ভাবলাম চুপি চুপি গিয়ে টুক করে কাজ করে বাড়ি চলে আসবো, আমি ওকে বলবো না। তো আমি গেলাম। এবার আমাদের কলেজটা বলে দিই, কলেজের সামনে থেকে হলো রাস্তা আছে, আর এপাশে হলো আমাদের হলো অনেকটা ফাঁকা মাঠ আছে, আর ফাঁকা মাঠে হলো এক একটা বেদি মতো করা আছে বসার জন্য, আমরা ওটা বকুলতলা বলতাম, যেখানে কিনা রাসলীলা হতো, সবাই মিলে বসে নিয়ে ওখানে হলো প্রেম গুটুর গুটুর একেবারে কুকুর সমস্ত কিছু হয়ে যেত। তো আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আর তখন হলো দুপুরের টাইমে ভালো মতো একেবারে ঝরঝরে আলো রয়েছে। আমি দেখছি আমার ওই বয়ফ্রেন্ড, আমার ওই চুতিয়া বয়ফ্রেন্ড, ও আরেকটা মেয়ের সামনে বসে নিয়ে এরম গায়ের সঙ্গে গা ঘেঁষে বসে নিয়ে চিপস খাচ্ছে। আচ্ছা মালটা বললো আসবে না, ও এখানে বসে চিপস খাচ্ছে। আমি সোজা দাঁত কালাতে কালাতে গেছি, যে আমি ভাবছি যে কোনো বান্ধবী হবে হয়তো, তো আমি গেছি দাঁত কালাতে কালাতে, যে আমি হলো ওকে সারপ্রাইজ দেবো, তো পেছন থেকে চুপি 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 গেছি, গিয়ে শুনছি ওরা নষ্ট নষ্ট কথা বলছে একে অপরের সঙ্গে। আমি মাথা ঠিক এইভাবে মেরেছি, বিশ্বাস করো মাথা ঠিক এইভাবে মেরেছি, আর মেরে ও ও থতমত খেয়ে গেছে। ও উঠে দাঁড়িয়ে দেখছে যে আমার সামনে, আচ্ছা কি হচ্ছে এখানে। আর ওই মেয়েটাও বুঝতে পারিনি কি তুমি ভাবতে পারো কি করতে পারে সেই সময়। ও ওই মেয়েটার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে ভেঙে গেল, কোনো রকম কোনো কথা না, কিচ্ছু না, না ওই মেয়েটাকে কিছু বলেছে না আমাকে কিছু বলেছে, ও চিপসের প্যাকেট নিয়ে ভেঙে গেছে। পরে তো আমি সেই মেয়েটার কাছে জানতে পারলাম ওরা 3 মাস থেকে হলো ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে। আচ্ছা এই চুতিয়া মারলে তুই কেন পটালি, মানে ও তোরে কি করে পটালো। বলছে না আমি ভাবলাম এ ছেলের সঙ্গে আর কে প্রেম করবে, অতএব এ আমাকে ধোকা দেবে না, সেই কারণে আমি এর সঙ্গে প্রেম করছি। তার মানে বোঝো যেসব ছেলেদের আমরা মনে করি যে এর সঙ্গে আর কে প্রেম করবে, এ তো শুধু একা আমারই থাকবে, এলে তোকে পাত্তাই দেবে না, ওই মালেরও 2-3টে করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ওর বেনিফিটস, বোঝো।